ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا مولانا دين نبي এ জগতে পাইবানা যাহার প্রেমে জগৎ পাগল আশিকে নিজে রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া সে আল্লাহ রাসূল পাইতে হইলে আল্লাহ রাসূল পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমা বরকতময় এই মহান দিনে জুমার নামাজকে সামনে রেখে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে আখিরি নবী
সর্বশ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবীজির উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য অপেক্ষমান জান্নাতুল ফিরদাউস, হুম ফিহা খালিদুন, যে এই জান্নাতে একবার প্রবেশ করবে আজীবন চিরকালের জন্য সে জান্নাতেই থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক নিয়ামতের ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে আসার আগে আমরা রূহের জগতে ছিলাম। সেই রূহের জগতে আমাদের একটাই পরিচয় ছিল আল্লাহর রূহ, আল্লাহ একটি হুকুম। সেখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত বা কোনো প্রকারের পরিচয় সেখানে ছিল না। দুনিয়াতে প্রতিটি মানুষ যখন আসে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলামিয়া, প্রতিটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামা তানতাজি বাহিমাতাল আনআমি জামাআ। এরপরে তার বাবা মা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত করে, প্রভাবিত করে। কিন্তু প্রতিটি শিশু সে যে কেউ হোক না কেন, মুসলমানের ঘরে হোক অথবা অন্য কোনো ধর্মের মানুষের ঘরে হোক, সে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। তাহলে পরিবেশ পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আমরা পৈতৃক সূত্রে মুসলমানের বাণী পেয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই হিসাবে সেই ছোটকাল থেকে মুসলমানের রীতিনীতি পালন করে আসছি। আমাদের জন্য ঈমান আনাটা সহজ ছিল। কিন্তু বিধর্মীদের ঘরে যদি আমাদের জন্ম হতো, আল্লাহ না করুন, হয়তোবা ইমাম নসিব নাও হতে পারত। তো আল্লাহর অনেক বড় মেহেরবানি যে আল্লাহ পাক না চাওয়ার পরেও আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। হাজার মুসলমান আদমশুমারিতে নাম, কিন্তু তারা আল্লাহর হুকুম পালন করতে পারে না। আপনাকে আমাকে মায়া মহব্বত করে আল্লাহ পাক পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে তো আল্লাহর নাম তখন স্মরণ করে। এমনটাও দেখা গেছে যে বিপদে পড়লে বিধর্মীরাও আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকতে থাকে। যখন মানুষের বিপদ কেটে যায় তখন সে আল্লাহকে আবার ভুলে যায়। বিপদের সময় আল্লাহকে ডাকা এটা যেমন জরুরি, সুখের সময় আল্লাহকে ডাকা এটাও তেমন জরুরি। সুখে দুঃখে, শয়নে স্বপনে, রাতের আধারে, দিনের আলোতে, সদরে গোপনে সবসময় কার নাম ডাকতে হবে? জোরে বলেন, আল্লাহর নাম ডাকতে হবে। আল্লাহর নাম ডাকতে হবে। আল্লাহ যখন যেই হুকুম করেছেন ওই হুকুমগুলো সঠিকভাবে পালন করতে হবে। তাহলে আল্লাহ পাকের বান্দার কাতারে আপনার আমার নামটা উঠবে। ওই যখন নামটা উঠে তখন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
ইমানদার কোন ব্যক্তি? যে ব্যক্তি ঈমান আনছে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছে। শুধু বিশ্বাস নয়, তারা যা বলছে তা পালন করে বাস্তবে দেখায় দিয়েছে। বাবা মাকে সন্তান ভালোবাসে। কিভাবে প্রমাণ পাবা? বাবা যখন একটা হুকুম করে কোনো দিকে তাকায় না, সন্তান দৌড়ে হুকুম পালন করতে চলে যায়। কি জন্য যাব, কেন যাব এইটাও বলে না, হুকুম করেছে সাথে সাথে পালন শুরু হয়ে গেছে। বাবা মায়ের হুকুম পালন করেনেওয়ালা ব্যক্তিকে বাবা মায়ের বাধ্য সন্তান বলে। যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার হুকুম মানে না, তাদেরকে সামাজিকভাবে দেশীয় ভাষায় তাদেরকে অবাধ্য সন্তান বলে। বাপ মায়ের কথা শুনে না। আল্লাহ পাক বলেন, এটা যদি দুনিয়ার রীতিনীতি হয়, আমার হুকুম পালন করার জন্য যারা আমার অর্ডারটা পালন করে, আমার হাবিবের অর্ডার পালন করে, তাদেরকে আল্লাহ পাকের ভাষায় মুমিন বলে। যারা আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর হাজার কোটি নিয়ামত ভোগ করে যারা আল্লাহর হুকুম পালন করে না, তাদেরকে আল্লাহ পাকের ভাষায় নাফরমান বলা হয়। নাফরমানদের জন্য বলে নাই, বলেন সে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহর হুকুম পালন করেছো, তাদেরকে বলছি তোমরা নেক আমল করো। বিনিময় তোমাদেরকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন প্রথম পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। আমার পবিত্র আরশের নিচে তোমাদেরকে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়াউমান লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। দুনিয়াতে রৌদ্র থেকে ছায়ায় আসার জন্য মানুষ ঘরের ভিতরে ঢোকে, বিশাল গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়, ছাতা ব্যবহার করে, অন্য অন্য উপায়ে মানুষ রৌদ্রের তাপ থেকে বাঁচে। আল্লাহ বলেন, হাসরের ময়দানে কোনো গাছ থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, কোনো কিছুই থাকবে না, একমাত্র আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। মুমিনের পুরস্কার শুরু হয়ে গেছে। এই পুরস্কার ধনীও পাবে, গরিবও পাবে, শিক্ষিত অশিক্ষিত সবাই এই পুরস্কার পাবে। শর্ত হলো ঈমান আনতে হবে। দুনিয়াতে অনেক নামি দামি মানুষ, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে ওর চাইরানার দাম নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যখন একজন ব্যক্তি নামাজ পড়ে না, কিছুই করে না, শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর কোনো কিছু করে না। বর্তমানে এইভাবে একজন লোক, আমরা তাকে পাপিষ্ঠ বলি, কারণ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত কোনো কিছুই করে না, এরে বলি আমরা পাপিষ্ঠ। কিন্তু আল্লাহর ভাষায় কিয়ামতের আগ পর্যন্ত একটা মানুষ শুধু আল্লাহ আল্লাহ বলবে, কোনো কিছু পালন করে নাই, ওই একজন ব্যক্তির জন্য কুল কায়নাত তামাম পৃথিবী আল্লাহ কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যখন মারা যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার কুল মাখলুকাতের ভিতরে খুঁজতে থাকো, কোনো আমাকে ডাকার মতো কোনো ব্যক্তি আসেনি। সবাইকে তালাশ করে দেখবে, জবানে তো বলেই না, অন্তরের ভিতরে আল্লাহর নাম নাই, জবানে নাই, অন্তরেও নাই। ফেরেশতারা রিপোর্ট পেশ করবে, আল্লাহ তোমার এই ধারার ভিতরে, এই ধরার ভিতরে কোনো তোমাকে ডাকার মতো কোনো একজন লোকও অবশিষ্ট নাই, সব নাফরমান হয়ে গেছে। বলে, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি মুমিনের জন্য, বিশ্বাসীদের জন্য, ইমানদারের জন্য। ইমানদার নাই, এই পৃথিবী রেখে আর কোনো লাভ নাই। সাথে সাথে ইসরাফিলকে আল্লাহ ফুৎকারে দেওয়ার জন্য হুকুম দেবেন। আল্লাহু আকবার। মুমিন ইমানদারের অনেক দাম, কিন্তু আমরা মনে করি ধনী হইলে আল্লাহকে পাওয়া যায় না,
আবার গরিবরা বলে গরিব হয়েছি তাই আল্লাহকে মানতে পারি না। হযরত ইব্রাহিম ইবনে আদম ইরাকের ভিতরে বলক শহরের নাম, 30 বছর পর্যন্ত বলকের বাদশা ছিল, সফল বাদশা। একটা বিন্দু মাত্র আন্দোলন তার বিরুদ্ধে হয় নাই। ইনসাফ ভিত্তিক বাদশা। এই বাদশা দরজা মেইন গেটের পাশে চেয়ার দিয়ে এভাবে বসা। একজন ভিক্ষুক যাইতেছে, বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশা, সন্ধ্যা হয়ে গেছে, তোমার এই মুসাফিরখানায়, এই বাংলা ঘরে, এই কাছারের ভিতরে আমি কিছুক্ষণ থাকতে পারিনি, রাতটা কাটাইতে পারিনি। বাদশা রেগে গেলেন, কি ব্যাপার? এরা শাহী মহল, আচ্ছা এটা বাদশার রাজভবন, এটাকে তুমি মুসাফিরখানা বললা কেন? মুসাফিরখানা আমার এরিয়ার বাইরে দেখো একটা বাংলো ঘর আছে, কাচারি ঘর আছে, ওইটা হইল মুসাফিরখানা। দেশ বিদেশের লোক আসে, মাঝে মধ্যে থাকে আবার চলে যায়, এইটা মুসাফিরখানা। কিন্তু এটা আমার রাজপ্রাসাদ, আমি বাদশা এখানে থাকি। মুসাফিরখানা কিভাবে বললাম? বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা এই বাড়িটার কত বয়স হয়েছে? কয় 100 বছর পার হয়ে গেছে। আপনার আগে এই বাড়ির ভিতরে কে বাস করছে? কয় আমার বাবা। আপনার বাবার আগে এই বাড়িতে কে বাস করছে? আমার দাদা। ওই তারা কোথায়? কয় তারা তো চলে গেছে, ইন্তেকাল করেছে। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা আপনি তো বোকা। দুনিয়ার মুসাফির খানার ভিতরে মানুষ একবার আসলে চলে যায়, আবার আসার সুযোগ থাকে, কিন্তু আপনার এই মুসাফির খানার ভিতর থেকে যে একবার বের হয়ে যায়, অন্ধকার কবরে চলে গেলে ওই ব্যক্তি জীবনে আর কোনোদিন এই রাজমহলে ফিরে আসে না। বাদশার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো। ফকিরের দিকে তাকাইয়া দেখে ফকির আর নাই, গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এই চিন্তা মাথার ভিতরে ঢুকছে। রাত্রে ঘুম আসে না, এপিট এপিট করতেছে। স্বর্ণের খাটের ভিতরে বাদশা ঘুমায়, স্বর্ণের পেয়ালার ভিতরে বাদশা খানা খায়, স্বর্ণের গ্লাসের ভিতরে পানি পান করে, সব কিছু স্বর্ণে মোড়ানো। অভিজাত পরিবারের লোক, ধনী লোক, বাদশা কোনো কিছুর অভাব নাই, কিন্তু বাচ্চার ঘুম আসে না। হঠাৎ করে দ্বিতীয় তলার ছাদের ভিতরে ঠুক ঠুক করে আওয়াজ হইতেছে। বাদশা আওয়াজ পেয়ে দারোয়ানকে ডাকলো, কে দেখো ছাদের ভিতরে কে, ধরে নিয়ে আসো। আয়সা দেখতেছে একজন গরিব লোক। কি ব্যাপার, তুমি এখানে কেন? কয় মাঠের ভিতরে গরু হারিয়ে গেছে, আমার উট হারিয়ে গেছে, ওই উট খোঁজার জন্য আমি দোতলার ছাদের ভিতরে আসছি। বাদশা রেগে গেল। এক তো সারা রাত টেনশনে ঘুম আসে না, আবার আজগুবি কথা শুনতেছে। এই বোকা, ছাদের ভিতরে কি উট পাওয়া যায়নি? আমার বাড়িতে ঢুকতে হইলে কতটা চেকপোস্ট আছে, সাধারণ কোনো মানুষও ঢুকতে পারে না, সেই জায়গায় তুমি বলছো উট দোতলার ভিতরে ছাদের উপরে। বাদশাকে ডাক দিয়া বলে, আমি আগেই বলেছি আমি বোকা না, বুকি তোমার দাম, তুমি বোকা। কারণ আমি যদি দোতলার ছাদের ভিতরে উট না পাই, বাদশা এই স্বর্ণের চেয়ারের ভিতরে বসে স্বর্ণের তসবি দিয়া এইভাবে আল্লাহকে যদি ডাকতে থাকো, আমার আল্লাহ কোনোদিন তোমাকে ধরা দেবে না। সুবহানাল্লাহ। তাকায় দেখো ওই ব্যক্তি চলে গেছে। বাদশা মনের ভিতর আরো আঘাত লাগলো। সকালবেলা উঠছে, ওইটা নিজের কাগজপত্র সব উজিরের কাছে জমা দিয়েছে। আমি আর বাদশাহী করবো না, এই নাও কাগজপত্র, এই হিসাব নিকাশ সব কিছু বুঝ করে দিয়ে সালার শট গাই দিয়ে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। এক ব্যক্তির সাথে দেখা, তিনি জিকির করতেছেন,
তার পাশে আস্তানা গেড়ে বলকের বাদশাও জিকির শুরু করছে। যখন খানা রক্ত হয়েছে, হঠাৎ করে আসমান থেকে ছোট্ট একটা দস্তরখানা আসছে। দস্তরখানা বুঝেন? খানার আগে নিচে যে একটা বিষয়, দস্তরখানা। এই দস্তরখানার ভিতরে খানা আসছে। বলকের বাদশাকে ডাক দেয়া বলে, আসেন আমরা একসাথে খাবার দাবার করি। কয় না, এটা তো তোমার ভাগ্যে আসছে, আমার আল্লাহ যখন আমাকে খানা দেবেন তখন আমি খাবো। এই বলে ওখান থেকে চলে যায়। আবার জিকিরে মশগুল হইলেন। 3 দিন 3 রাত চলে যায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের নসিবে কোনো খানা হয় না। 4র্থ দিনের শুরুতে আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক, আজ 3 দিন 3 রাত হয়ে গেছে, আমার জন্মেও আমি একটা ওয়াক্ত মিস দেই নাই খাবারে। সব কিছু মেনে নিতেছি তোমার জন্য, তুমি একটু রহমতের দরিয়ায় জোশ মেরে আমার দিকে তাকাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক আসমান থেকে এমন সুস্বাদু খাবার দস্তরখান সহ জমিনে নাজিল করলেন, যেই খাবারের ঘেরানে গোটা জঙ্গল তা মুখরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক সুস্বাদু খাবার। পাশে যে দরবেশ ছিল সে তাকায় বলে, আমার খাবারের মান অল্প, আপনার খাবারের মান বেশি, কারণটা কি? কয়, তা তো আমি জানি না, যে আল্লাহ খানা দিয়েছে তাকে জিজ্ঞাসা করো। সাথে সাথে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দেয়া বলে, ও দরবেশ, তুমি আমাকে পাওয়ার জন্য, এলমে মারেফাত হাসিল করার জন্য তুমি গরিব ঘর থেকে আসছো। আমার ইব্রাহিম কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার রাজপ্রাসাদ ছেড়ে লাথি মেরে সেখান থেকে আমাকে পাওয়ার জন্য চলে আসছে। ও নিম্নমানের খানা ওর জীবনে কোনোদিন খায় নাই। ওর কথাটা, ওর কাজটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, এই জন্য ওর খানার মান আমি উন্নত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এভাবে যুগে যুগে পরীক্ষা করেন। তবে যেই জায়গায় মানুষ থাকে ওই জায়গায় থাকলে মানুষ দামি হইতে পারে না। দামি হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে হয়। চুলার ভিতরে মা বোনেরা, চুলার ভিতরে, চুলার আশপাশে মাটি থাকে, পাক করে 10 বছর 20 বছর পর্যন্ত। কিন্তু চুলার মাটিটা যখন আপনি উঠাইতে যাবেন, দেখবেন উঠানোর সময় চুলা সহ ভেঙে যায়, যায়নি? আর মাটিতে হাত করে হাতের ভিতরে চাপ দিবেন, দেখবেন ঘুরা ঘুরা হয়ে গেছে। আর অল্প একটু মাটি নিজের স্থান থেকে ত্যাগ কইরা ইটের ভাটায় গেছে। ইটের ভাটায় যাইয়া 2 থেকে 3 দিন পর্যন্ত আগুনে জ্বলছে, আর চুলার মাটি জ্বলছে 10 থেকে 15 বছর পর্যন্ত। ওই 2 থেকে 3 দিন পর্যন্ত নিজের জায়গা ত্যাগ কইরা ইটের ভাটার ভিতরে অন্য একটা জায়গায় গেছে। ওই ইট যখন পোড়ানো হয়, 10 বছর 20 বছর 100 বছর যদি কাদার পেকির ভিতরে, পানির ভিতরে ইটটাকে ফালাইয়া দেওয়া হয়, আবার যখন উঠাইবা ইট আর মাটির সাথে মিশবে না। সুবহানাল্লাহ। কারণ তার জায়গা সে ত্যাগ করছে, মাতৃভূমি ত্যাগ করছে, আরামায়েশ ত্যাগ করছে। আরামের বিছানা ছেড়ে দিয়ে তুমি যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইবা, আমার আল্লাহ তোমার ব্যবহার দেখে খুশি হয়ে যায়। ওই সময় বান্দা যা বলে তাই কবুল হয়। বান্দা আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক সাথে সাথে সাড়া দেয়। সারাদিন ঘুরেছি, সারাদিন ঘোরার পরে যা না পেয়েছি, ভোর রাত্রে একটা ডাকে তার থেকে কোটি গুণ নিয়ামত আমার আল্লাহ বান্দাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শর্ত হলো কোনটা? ঈমান আনতে হবে। ঈমানদারের জন্য সব পুরস্কার আমার আল্লাহ রাখছেন। ঈমান যার আছে তার মূল্য আল্লাহর কাছে বেশি, তার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। ঘরে বসে ঈমানদার ঘরে বসে থাকতে পারে না, একটু চেষ্টা করতে হবে।
আপনি ব্যবসা করেন, তাও একটু দূরে কাছে যাইতে হবে। ঘরে বসে আপনি ব্যবসা করতে পারবেন না, বাহিরের হালচাল খোঁজখবর নিতে হবে। ঘরে বসে চাষাবাদ করতে পারবেন না, আপনাকে মাঠে যেতে হবে। এইভাবে প্রতিটা দুনিয়ার কাজের ভিতরে আপনাকে কোথাও না কোথাও যেতে হয়, চেষ্টা করতে হয়। এর পরিশ্রমের পরে আল্লাহ পাক আপনাকে ফসল দান করেন, ফল দান করেন, লাভ দান করেন। আর বান্দা যখন ঈমান আনার পরে ওই ঈমানের উপরে চেষ্টা করে, মেহনত করে, মেহনত করার পরে আমার আল্লাহ ওই ব্যক্তিকে এমন কিছু নিয়ামত দান করেন যেটা সাধারণ মানুষকে ওই নিয়ামত দান করে না। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা সব আরাম ছেড়ে নদীর কিনারায় বসে ছালার চট গায়ে দিছে, সেটা সুতো দিয়ে সেলাই করতেছে। সেনা প্রধান সহ অভিজাত লোকজন তার সাথে দেখা করতে আসছে। আয়েশা বলতেছে, বাদশা অনেক হয়েছে, এবার চলেন, রাজ সিংহাসন আপনার জন্য অপেক্ষা করতেছে। কোন রাজত্বের কথা বলতেছো? আমি 30 বছর রাজত্ব করে যা না পেয়েছি, 1 মাসের ভিতরে আমার আল্লাহ তার থেকে অনেক কোটি কোটি গুণ নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে? ওই দেখো সুইটা ফালাই দিয়েছে সমুদ্রের ভিতরে, আর ডাক দেয়া বলে, ও সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে তুইলা দাও। হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে দাঁড়াই রয়েছে। সামনে আয়েশা কসকা, না, আমার এই সুই আমার না, আমি তো লোহার একটা সুই ফেলাইছি, ওই সুইটা আমাকে আইনে দাও। দেখেন সবাই দেখতেছে, তখন ওই সুইটা একটা মাছ এনে মাছের মুখ থেকে হাত দিয়া ইব্রাহিম ইবনে আদম সুইটা ধরলো। আর ডাক দিয়া বলছে, সেনাপতি, ও আমার উজিরেরা, দেখো দুনিয়াতে আমি বাদশাহী করছি, কেউ কথা শুনছে, কেউ শুনে নাই। আর আমি যখন দুনিয়া ছেড়ে আখিরাতের লাইনে ঢুকলাম, দুনিয়ার মানুষ তো শুনবেই শুনবে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। সেই জন্য ভাই দোস্ত, দুনিয়ার কাজ করতেই হবে, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যাও তাহলে সব বরবাদ। সেই জন্য দুনিয়া কামাই করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঠিক রেখে। দুনিয়া কামাই করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি রেখে, তাহলে এই দুনিয়া কামাইটাও সওয়াব। সংসারের পিছনে আমরা খরচ করি না, এই সংসারের পিছনে যে খরচ করি, হাদিসের ভিতরে আসছে যদি কামাইটা হালাল হয়, যত টাকা আপনি সংসারে ব্যয় করতেছেন ছেলে মেয়ের পিছনে, প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব আপনার আমল নামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আসেন, লস নাই। দুনিয়াতে একটু কষ্ট হইলেও হাসরের ময়দানে আনন্দ, কবরের ভিতরে আনন্দ, মিজান পুলসিরাতে কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে নেক আমল করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।